মতলবে সংঘবদ্ধ হামলার বলি বৃদ্ধ মান্নান, অভিযুক্ত সুমন পাটোয়ারি আত্মগোপনে। নিজস্ব প্রতিনিধি। চাঁদপুরের মতলব পৌরসভার দিঘলদি এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় আব্দুল মান্নান পাটোয়ারি, 65, নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এত বড় ঘটনার পরও 24 ঘণ্টার বেশি সময় অতিবাহিত হলেও অভিযুক্ত সুমন পাটোয়ারির বিরুদ্ধে দলীয় কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাকে এখনো দল থেকে বহিষ্কার না করায় এলাকায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কোন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রয়েছেন সুমন পাটোয়ারি? এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। জানা যায়, গত শনিবার 30 মে বিকেলে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুমন পাটোয়ারি তার অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে এসে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় প্রথমে প্রতিবন্ধী হারুন পাটোয়ারি ও তার স্ত্রী আহত হন। পরে মাগরিবের নামাজ শেষে বাড়িতে ফিরলে আব্দুল মান্নান পাটোয়ারির ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার 1 জুন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্নান পাটোয়ারি। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, অভিযুক্ত সুমন পাটোয়ারি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজি, দোকান দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক জানান, দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। আহত মান্নান পাটোয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর প্রশ্ন, একজন বৃদ্ধের মৃত্যুর ঘটনায় নাম আসার পরও কেন এখনো অভিযুক্তের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়নি? কার আশ্রয় প্রশ্রয়ে রয়েছেন সুমন পাটোয়ারি? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় রয়েছে স্থানীয় জনসাধারণ। পাশে চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, পাশে চাই, পাশে চাই, সুমনের ফাঁসি চাই, সুমনের পাশে চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, পাশে চাই, পাশে চাই, সুমনের ফাঁসি চাই, পাশে 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 চাই। সুমনের ফাঁসি চাই।